আমাদের শিক্ষার্থীরা মুডাল ভার্ব ব্যবহারের দক্ষতা অর্জন করতে করতে অনেক সময় নেয়, কিন্তু মুডাল ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা ভার্ব। ইভেন ইংলিশ যে সেন্টেন্সগুলো আছে 30% সেন্টেন্স হচ্ছে মুডাল ভার্ব, মানে মুডাল ভার্ব থাকে সেন্টেন্সগুলোতে। তো মুডাল ভার্বগুলো আমরা সহজে জানি, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মুডাল ভার্ব। তো এই মুডাল ভার্বের মধ্যে আমাদের 100% মুডাল মানে যেটা দ্বারা মানে অব্লিগেশন, যেই মুডাল ভার্ব দ্বারা বোঝায় সেটা হচ্ছে মাস্ট। মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন বোঝায়। এবং মাস্ট হচ্ছে অব্লিগেশন হচ্ছে বাই ল, আইন অনুযায়ী মাস্ট ব্যবহার করা হয় বাধ্যবাধকতা। ফর এক্সাম্পল, আমাকে মানে সরকার আইন মানতে হয়, আই হ্যাভ টু না, আই মাস্ট অবে দ্য রুল। হ্যাঁ, আই মাস্ট পে ট্যাক্স, আমাকে ট্যাক্স দিতে হয়। আই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। এই যে তিনটা মাস্ট ব্যবহার করলাম, ল ফলো করা, ট্যাক্স দেওয়া, এগুলো যদি আমি না মানি আমার কিন্তু লিগালি আমার বিরুদ্ধে গভর্নমেন্ট পদক্ষেপ নিবে। অর্থাৎ এটা 100%, এটা না করে আমি পারবো না। আই মাস্ট প্রে 5 টাইমস, আই মাস্ট প্রে টু আল্লাহ। হ্যাঁ, আই মাস্ট হ্যাভ বিলিভ ইন ওয়ান গড। অর্থাৎ মাস্ট এমন একটা জিনিস যেটা দ্বারা একদম 100% অব্লিগেশন, বাধাবাধ্যকতা বোঝায়। অন দ্য আদার হ্যান্ড, এই বাধাবাধ্যকতাটা আমরা অন্য কোনো ওয়ার্ড দিয়েও বলতে পারি। অন্য মোডাল ভার্ব আছে যেগুলোর আমরা সেমি মোডাল ভার্ব বলি। হ্যাভ টু, হ্যাভ টু, এই তিনটা দ্বারা অব্লিগেশন বোঝায়। হ্যাভ টু হচ্ছে প্রেজেন্ট টেন্সের অব্লিগেশন, আর হ্যাড টু হচ্ছে পাস্ট টেন্সের অব্লিগেশন। বিষয়টা আরেকটু বলি যদি, তাহলে হবে যেমন আমাকে বাজারে যাইতে হয়েছে মাছ কেনার জন্য, আই হ্যাভ টু গো টু মার্কেট টু বাই ফিশ। আমাকে কলেজে যাইতে হয়েছে, আই হ্যাভ টু গো টু কলেজ। তারপর করিমকে ব্যাংকে টাকা জমা দিতে হয়েছে, করিম হ্যাজ টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। তো আমরা প্রেজেন্ট টেন্সে আমরা কি করছি, হ্যাজ টু ব্যবহার করছি। হ্যাভ টু আর হ্যাজ টুর পার্থক্য হচ্ছে পার্সনের সাথে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে এগ্রিমেন্টের বিষয়টা, সাবজেক্ট বা এগ্রিমেন্ট আমরা যেটা বলি, কিন্তু দুইটা একই। ভিন্ন পার্সনের সাথে ভিন্ন রকম, একটার সাথে হ্যাভ টু বসে, একটার সাথে হ্যাজ টু বসে। কিন্তু পাস্ট টেন্সের অব্লিগেশনের জন্য 90% অব্লিগেশনের জন্য আমরা হ্যাভ টু বসাই। হ্যাঁ, এই হ্যাভ টু এগুলো আরেকটা কথা হচ্ছে এগুলো রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তো হ্যাভ টুটা দিয়ে আমি একটা সেন্টেন্স যদি বলি, আই হ্যাভ টু হেল্প মাই ফাদার ইন দ্য ল্যান্ড, মানে আমার বাবা কৃষি কাজ করে, সেখানে জমিতে তাকে আমাকে সাহায্য করতে হতো। আই হ্যাভ টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করতে হতো। লাস্ট মান্থ আই হ্যাভ টু স্টাডি আ লট, গত মাসে আমার অনেক পড়াশোনা করতে হয়েছিল কারণ আমার পরীক্ষা ছিল। তো আমরা অব্লিগেশন, বাধাবাধ্যকতা অথবা রেসপন্সিবিলিটি প্রকাশ করার জন্য মানে মোডাল ভার্ব হিসেবে মাস্টও ব্যবহার করতে পারি, হ্যাভ টু ব্যবহার করতে পারি। 100% অব্লিগেশনের জন্য আমরা ব্যবহার করি মাস্ট, এবং 90% অব্লিগেশনের জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করি। হ্যাভ টু হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, হ্যাভ টু হচ্ছে পাস্ট টেন্সের জন্য।